দর্শক, এই বিষয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফ্রিদি আহমেদ। আফ্রিদি, একদিকে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি, অন্যদিকে ভ্যাকসিনের সংকট, এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ কি বলছে? ফাহমিদা, আমরা যতটুকু সর্বশেষ জানতে পেরেছি যে কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরে একটি চাহিদাপত্র পাঠায় এবং সেখান থেকে জানানো হয় যে ভ্যাকসিনের যে সংকট সেটা কোম্পানিগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় এই ভ্যাকসিন সংকটটা তৈরি হয়েছে। এবং রুগীদের সাথে আমরা কথা বলা যেতে জানতে পেরেছি এইখানের ফার্মেসিগুলোতেও কিন্তু ভ্যাকসিন সংকট তীব্র আকারে ধারণ করেছে এবং এই ভ্যাকসিন সমস্যার কিছুটা সমাধান পাচ্ছে পার্শ্ববর্তী ঢাকা জেলার সাভার আশুলিয়া থেকে ভ্যাকসিন এনে ওইটা ফ্রিজে রেখে তারপরের দিন হচ্ছে হাসপাতালে এসে ভ্যাকসিন নিতে হচ্ছে। এভাবেই কিন্তু চলছে কার্যক্রম। এবং এই সংখ্যা যদি আমি বলি, প্রত্যেক দিন গড়ে 1 থেকে 150 জন এই কুকুর বিড়ালে কামড় দেওয়ার যে ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন নিতে আসে এবং প্রতিনিয়তই তারা চলে যাচ্ছে। এবং চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে এটা কিন্তু মারাত্মক চিকিৎসা না হলে বা এই ভ্যাকসিনটা না নেওয়া হলে কিন্তু মারাত্মক একটা রোগে আক্রান্ত হতে পারে এবং এই রূপটা ধারণ করতে পারে। এই ছিল চিকিৎসকদের কথা বা কর্তৃপক্ষের কথা। ধন্যবাদ আপনাকে।